রহিম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে যে সময়টাতে দাঁড়িয়ে আছি, বেলা প্রায় শেষ, অস্তগামী সূর্যের সময়টাতে আমরা চলে আসছি। আমাদের জীবনটাও ঠিক তাই, আমাদের জীবনও এরকম একটা জায়গায় দাঁড়িয়ে। এই দীর্ঘ সময়ে আমরা যা পারি নাই, সেটা এই বাংলাদেশের স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে ইতিহাসের পাতায়। সেই ইতিহাস রচনা করেছে আমাদের সন্তানেরা। এটা আমাদের জন্য কত বড় গর্বের বিষয় সেটা বলে শেষ করা যাবে না। সেই সাথে সাথে আমাদের জন্য এত লজ্জা, সেই লজ্জাও বলে শেষ করা যাবে না। এই ছেলেদের সাথে আমাদের সম্পৃক্ত থাকার কথা ছিল, তাদের সাহস জোগানোর জন্য তাদের সহযোগী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো সেখানে পারি নাই। সেই জন্য আজকে এখানে দাঁড়িয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি তোমাদের কাছে এবং তোমাদেরকে স্যালুট করছি আমি, যে তোমরা দেখিয়ে দিয়েছো আমাদের চিন্তা শক্তিকে আরো বৃদ্ধি করেছো। কিভাবে? যে তোমাদের হাতে দেশ ছেড়ে দিলেও তোমরা সঠিকভাবে দেশকে চালাইতে পারবে। যেমন আজকে আমাদের নতুন সরকারের দুইজন ছাত্রের সংযোগ ঘটেছে। আমাদের ছাত্ররা বলেছে যে ম্যানেজিং কমিটিতেও যেন আমাদের ছাত্ররা থাকে। দেখো, ইতিহাস কিন্তু অনেক কিছুরই জন্ম দেয়, অনেক পরিবর্তন, বিশাল পরিবর্তন নিয়ে আসে। যদি এমনই পরিবর্তনের আমরা আশাহত হব না, এইরকম পরিবর্তন কিন্তু সর্বোচ্চ লেভেল থেকে আসতে পারে। সেই আশা দুরাশা নয়, আমরা সেই আশায় আছি। অতি নিকটই তোমাদের হাতেও এই দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য তোমাদের সহযোগিতা লাগবে। তোমাদের সুচিন্তিত মতামত তোমরা দিতে পারবে সর্বোচ্চ পর্যায় থেকে, এরকম আমরা আশা করছি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে বাঙালি জাতিরা আশায় বেঁচে থাকি। সেই আশায় বেঁচে থাকতে থাকতেই কিন্তু আমরা আশার চেয়ে অনেক অনেক বেশি গুণ পেয়ে গেছি, যেটা আমরা ভাবতেও পারি নাই। হয়তো অনুধাবন করতে পারছি, বা যখন একেবারে বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে তখন হয়তো বুঝতে পারছি যে না জানি কি ঘটে যায় বা ঘটে যাচ্ছে বা ঘটবে, কিন্তু তার আগে কিন্তু আমাদের বুকটা দুরু দুরু করে কাঁপছে যে এই যে তাজা প্রাণ ঝরে যাচ্ছে, আর জানি কত মায়ের কুল খালি হয়, আর জানি কত রক্তপাত হয়, আর জানি কি আমাদের এই চোখে দেখতে হয়। তো যারা শহীদ হয়েছে এই দেশের অধিকার রক্ষার জন্য, দেশের সমতা ফিরিয়ে আনার জন্য, তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা তাদের যে ক্ষতি হয়েছে, যে সন্তান হারিয়েছে, সেখানে দুঃখ প্রকাশ করা ছাড়া আমরা কিছুই করতে পারবো না, কিন্তু তাদের এই শোককে আমরা শক্তিতে পরিণত করে দেশের জন্য কিন্তু ইচ্ছা করলে আমরা অনেক অনেক কিছু করতে পারবো এবং তাদের স্মৃতিকে বুকে ধারণ করে লালন করে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ। এবং এই যে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে, আমাদের ছাত্ররা, ওদের কথা আসলে বলতেই হয়। ওরা এত সুন্দর এই আয়োজন, দোয়া মাহফিলের আয়োজন করেছে। তারপরে আমাদের যে শিক্ষার্থীরা যারা অনেক চেষ্টা করেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, প্রতিবাদ জানানোর জন্য চেষ্টা করেও তারা হয়তো তাদের সেই ইচ্ছাটাকে, তাদের কি বলে, ইচ্ছা অনুসারে তারা করতে পারেনি। মনের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা তারা শতভাগ পূরণ করতে পারে নাই, কিন্তু তাদের চেষ্টা ছিল। তারপর তাদের যে কথাগুলো আমরা আজকে শুনলাম, হয়তো এইরকম অনুষ্ঠান না হলেও আমরা এগুলো জানতাম না, জানতে পারতাম না। তো এইভাবেই একের দুইয়ের তিনের সকলের সহযোগিতায় সকল সমস্যার সমাধান হবে। আমরা সবাই মিলে আমরা বাইরে না গেলাম, আমাদের এলাকায় যার যার জায়গার অবস্থান থেকে যার যার দায়িত্ব যদি আমরা যথাযোগ্যভাবে, যথার্থভাবে পালন করি, তাইলে তো আমাদের এলাকা সুন্দর হবে, তাইলে তো আমাদের পরিবেশ সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে। তাহলে তোমরা যারা এখানে যুবক আছো, আমার ছাত্র যারা আছো, তাদের কাছে আমি এখন
অনুরোধ করে বলছি, তোমরা এই যে আশেপাশের যে সমস্যাগুলো আছে, ছেলেরা স্কুল কলেজে ঠিক মতো যায় না, পড়াশোনা ওরা একটু অমনোযোগী হয়ে যাচ্ছে, ওরা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে মানে কি বলে অকাজের সাথে করলে কোনো কাজই ভালো হয় না। আপনি খেয়াল করে দেখবেন, যে কোনো কাজের মধ্যে যদি আমরা ভেদাভেদ করি, আমি না তুমি, তুমি না অমুক, এরকম যদি করি, বাছাই করি, তাহলে কিন্তু সেই কাজটা ভালো হয় না। আমরা সবাই রাত পোহালে সবাই একজন আরেকজনের সাথে দেখা হবে। আমরা তো আত্মার আত্মীয়, আমরা তো প্রতিবেশী, তাহলে এখানে কেউ কিন্তু আমরা একে অপরের কি বলে বিরুদ্ধে হতে পারি না, একজন আরেকজনের প্রতি মারমুখী আচরণ দেখাইতে পারি না। আমরা ওই জায়গায় যাব না, আমরা সবাই মিলে সুন্দর করে। আর এই যে ছাত্ররা, যে কোনো তোমরা বলছো কমিটিতে আসার আগে তোমাদের কাজ হলো, তোমাদের তো মতামত আছে, তোমরা তো এখন অনেক কিছু বুঝো, অনেক মতামত দেওয়ার তোমরা জায়গায় পৌঁছে গেছো, ওই সেইটা তোমরা দিবে, তোমরা এসব বলবে, আমাদের সাথে সহযোগিতা করবে, আমাদেরকে জানাবে, আমাদেরকে তোমাদের আশার কথা আমাদেরকে বলবে, আমরা তোমাদেরকে কথা শুনবো এবং সেই মোতাবেক ভালো হলে অবশ্যই গ্রহণ করবো। সেগুলো নিয়েই আমরা সবাই মিলে একসাথে পথ চলবো, এটা হলো আমার শেষ কথা। আর আজকে যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমি এখানে যারা আসছেন সবাইকে, এই যে আমাকে একটু কথা বলার সুযোগ দিলেন, আপনারা ধৈর্য সহকারে শুনলেন, এই জন্য